গেল ঈদে মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিম ও আরিফিন শুভ অভিনীত সিনেমা মালিক। বক্স অফিসে বনলতা সেন ও রৈদি সিনেমার পরেই মালিকের অবস্থান। তবে এই সিনেমার রেশ কাটতে না কাটতেই অভিনেত্রী বিদ্যা সিনহা মিম নিয়ে আসছেন সিনেমা লাইফলাইন। কাজী আসাদ পরিচালিত এই মৌলিক চলচ্চিত্রটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে বলে জানা গেছে। ওটিটি প্ল্যাটফর্ম চরকি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে ছবিটির প্রথম প্রচারমূলক পোস্টার উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পটির ঘোষণা দিয়েছে। চলচ্চিত্রটির মূল ভাবের ইঙ্গিত দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, লাইফের এই জার্নিতে সময় যখন এক বিশাল প্রতিপক্ষ। সিনেমাটি কবে মুক্তি পাবে তা নিয়ে ওই ফেসবুক পোস্টটিতে বলা হয়েছে, চরকি অরিজিনাল ফিল্ম লাইফলাইন আসছে শীঘ্রই। এই ঘোষণাটি দর্শকদের মধ্যে বেশ উদ্দীপনা তৈরি করেছে। বিশেষ করে মিম ভক্তদের জন্য এটি একটি বিশাল ঘোষণা। স্ট্রিমিং প্ল্যাটফর্মে মিমকে নতুন ভূমিকায় দেখার অপেক্ষায় সকলে। চরকিতে যে পোস্টারটি ভাগ করা হয়েছে তাতে দেখা গেছে বিদ্যা সিনহা মিম হতভম্ব হয়ে মাথায় হাত দিয়ে রেখেছেন। তবে পোস্টারটিতে চমৎকার এক স্থানে মিমকে বসিয়ে রাখা হয়েছে। মিম বসে আছেন বালিঘড়ির ভেতর। ঠিক ক্যাপশনে যেমন লেখা আছে, লাইফের এই জার্নিতে সময় যখন এক বিশাল প্রতিপক্ষ, তেমন করেই সময়ের বেড়াজালে আটকে গেছেন মিম, এমনটাই বোঝানো হয়েছে। তবে পোস্টারের এই সাংকেতিক অর্থের বাইরে সিনেমাটি আসলে কি নিয়ে নির্মিত তা এখনও প্রকাশ করেনি চলচ্চিত্র সংশ্লিষ্টরা ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এমনকি প্রকাশ করা হয়নি মিমের বিপরীতে কারা থাকছেন এই সিনেমায়। দীর্ঘ সময় বিরতির পর আবারও পর্দায় উপস্থিতি বাড়ছে বিদ্যার। মাঝে স্বামী ও পরিবার নিয়ে বিদেশের বহু দেশে ঘুরে বেরিয়েছে বিদ্যা। সামাজিক মাধ্যমে দিয়েছেন একের পর এক ঘোরাঘুরির মুহূর্তগুলো। সেই দীর্ঘ বিদেশ ভ্রমণ শেষে অবশেষে মিমকে দেখা যাচ্ছে পর্দায়। তার এই প্রত্যাবর্তনে তাই খুশি তার ভক্ত অনুরাগীরা।